আপনারা কৃতিত্বের দাবিদার, এবং আমরা আশা করব যে এটা অর্জন করার পরে সোনালী ব্যাংক আবার পিছিয়ে পড়বে না আগামীতে কোনোদিন, সামনের দিকে এগিয়ে যাবে। এটা একটা বড় অর্জন হবে, নট অনলি ফর সোনালী ব্যাংক, কিন্তু সব সরকারি ব্যাংকের জন্য এটা একটা দিক নির্দেশনা হবে যে চাইলে পরে পারা যায়। কেন পারবো? আমাদের ঋণ মান কেন বাড়বে না? কেন এটাকে ইমপ্রুভ করা যাবে না? সেই বিষয়ে সবাইকে, সকল ব্যাংককে সতর্ক হতে হবে। সোনালী ব্যাংক খুবই সতর্কতার সাথে করছে। আমি বলবো এখন একটু সাহসের সাথে করতে হবে, সতর্কতার সাথে সাহসও দিতে হবে। একটু ঋণের মান এবং ধরে রেখে ঋণ কার্যক্রমকে আপনারা যদি বাড়াতে পারেন, আপনাদের 8,000 কোটি টাকা হবে না, এটা 15,000 কোটি হওয়া অসম্ভব কিছুই নয়, খুবই সম্ভব লাগবে। কাজে সেই লক্ষ্যে কাজ করতে হবে। তো আমি বেশি সময় নেব না। আমি আশা করব যে সরকার সোনালী ব্যাংককে সত্যিকারের অর্থেই কমার্শিয়াল প্রিন্সিপালসে চলতে দেওয়ার জন্য আরও স্বাধীনতা দেবে। আগামী সরকারও সেটা বজায় রাখবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, সোনালী ব্যাংকের যে অবস্থান ব্যাংক হিসাবে, সেখানে যে গুণগত মান, স্টাফ, স্যালারি, এইসব বিষয়গুলো নিয়েও চিন্তা ভাবনা করতে হবে। কারণ আর্থিক খাতের ব্যবস্থাপনায় এবং আর্থিক খাতের যে বাজার মূল্য একটা স্টাফের, সেটাকে স্বীকৃতি দেওয়াটা আমার মনে হয় দরকার আছে, এবং সেটা দেওয়া উচিত। সরকারি বলেই যেটা, সেই ক্ষেত্রে সরকারি স্যালারিতে থাকতে হবে এমন কোনো কথা নয়। এই জায়গাটায় আমাদেরকে সরকারকেও বিবেচনা করতে হবে এবং ব্যাংকিং কমিউনিটিকে দাবি উত্থাপন করতে হবে যে আমরা এটা চাই। আমি মনে করি যদি আমরা পরিবর্তনগুলো নিয়ে আসতে পারি, সাথে দায়বদ্ধতা সৃষ্টি করতে পারি, সোনালী ব্যাংকের অবস্থান সবসময় শেকড়েও থাকবে, শিখরেও যাবে। সোনালী ব্যাংক এবং তার উত্তরসূরি সবসময় এই অবস্থায় ছিল, এবং সেই অবস্থাটা ধরে রাখতে হবে। আগামীতে আরও বড় হতে হবে। বড় হওয়ার সম্ভাবনাটা আপনাদের আছে। আপনারা এই বছর দেখিয়েছেন যে ভালো করা সম্ভব, অনেক প্রতিকূলতার মধ্যেও। কিন্তু আগামীতে প্রতিকূলতা হয়তো একটু কম হবে, কারণ অনেকগুলো কাজ, প্রায় ব্যালেন্স অফ পেমেন্টে যে টানাপোড়েন ছিল, ডলারের শর্টেজ ছিল, যে কারণে আপনারা অনেক ক্ষেত্রেই সরকারের অনেক এলসি খুলতে পারেন নাই, সেগুলোকে ছেড়ে দিতে হয়েছিল, সেগুলোকে আপনারা ধরে রাখতে পারবেন। আপনাদের ফোকাসটা একটু বাড়াতে হবে কোথায়? রেমিটেন্সের ক্ষেত্রে রেমিটেন্স বাড়াতে হবে। রপ্তানি কারকদেরকে আপনাদেরকে ধরে রাখতে হবে, তা না হলে পরে ফরেন এক্সচেঞ্জের ফ্লোটা আপনাদের কাছে আসবে না। যে কারণে আমাদেরকে, যখন ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস ছিল, তখন অন্য ব্যাংক থেকে আমাদেরকে টাকা নিয়ে আপনাদের কাছে দিতে হয়েছে, কারণ সরকারের ডিমান্ডটা আপনারা মিট করতে পারছিলেন না। এবং অনেক ক্ষেত্রে ক্লায়েন্টকে আপনাদেরকে বলতে হয়েছে যে আপনারা এখন বেসরকারি ব্যাংকে যেয়ে সেখান থেকে ডলারটা কিনেন। কাজে আপনাদেরকে এখানে দুটো জায়গায় নজরটা একটু বাড়াতে হবে। সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে রেমিটেন্সের প্রবাহ আরও কীভাবে বৃদ্ধি করা যায়, এই কম্পিটিশনের আরও একটু শক্তিশালী অবস্থানে থাকা উচিত বলে আমি মনে করি। দ্বিতীয়ত, এক্সপোর্ট পারফরমেন্সেও আপনাদের অবস্থানটা আরও একটু শক্তিশালী করতে হবে। সেটা না করতে পারলে কিন্তু ফরেন এক্সচেঞ্জ মার্কেটে এবং বৈদেশিক বাণিজ্যের খাতে, যেটা একটা বড় উৎস হতে পারে আয়ের, সেই জায়গাটায় আপনারা পিছিয়ে পড়বেন। আরেকটা যেটা বললাম, কনজিউমার লেন্ডিং, ক্রেডিট কার্ড বিজনেস, দিজ আর বিজনেসেস দ্যাট আর অ্যাবসলিউটলি পার্ট অফ দ্য ইকোনমি। এটাকে এখন আর ওই ছোটো করে দেখা যাবে না যে এটা অনুৎপাদিত খাত, ইস্কাত, এগুলো নয়। দিজ আর প্রোডাক্টিভ সেক্টর। ন্যানো লোন যেমন প্রোডাক্টিভ একটা সেক্টর, আপনারা ন্যানো লোনে এসছেন, আপনাদেরকে আমি সাধুবাদ দেব যে আপনারা এই ক্ষেত্রে এসছেন।